হযরত সাইয়্যিদুনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরাকের গভর্নর ছিলেন। তিনি ইন্তেকালের আগে ইরাকের গভর্নর প্রত্যেক মাসে তিনি ৬০০০ দিরহাম বেতন পাইতেন। ৬০০০ দিরহাম বেতন আসার পরে সকালবেলা সাইয়্যিদুনা হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সব টাকাগুলি জমা করে গরিব মানুষ দাওয়াত করে সব টাকাগুলি বিলীন করে দিতেন, গরিব মানুষকে দান করে দিতেন। একটা সম্পদ নিজের কাছে রাখতেন না। উনি যখন ইন্তেকাল করবেন মুমূর্ষ বড় অসুস্থতা বোধ লাগতেছিল। তখন ওনার বয়স হয়েছিল 250 বছর। একবার জোরে বলবেন কি মারহাবা। 250 বছর পর্যন্ত উনি হায়াত পেয়েছিলেন। খুবই দুর্বল ক্ষীণ হয়ে গেলেন। এই দুর্বলতায় উনি শুয়ে অজর দ্বারায় কাঁদতে লাগলেন। সাহাবীরা বলল, হুজুর আপনাকে রাসূল অনেক ভালোবাসতেন, আপনি নবীর বয়স্ক সাহাবী। ওগো সালমান ফারসি, কি জন্য আপনি এভাবে কাঁদেন আপনার বিদায়ের সময়? সালমান ফারসি জবাব দিলেন, সাহাবীরা রে, আমার মুহিব্বিনেরা, ইরাকবাসী শোনো, আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সময় পৃথিবীতে কোনো সম্পদ নবী রেখে যান নাই। নবীর কোনো সম্পদের ওয়ারিশ নাই, শুধু এলেমের ওয়ারিশ আমার নবী রেখে গেছেন। এলেমের ওয়ারিশ যারা আলেম হবে তারা আমার রাসূলের এলেমের ওয়ারিশ। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। যারা আলেম তারা রাসূলের এলেমের ওয়ারিশ। আমার সালমান ফারসি বলতেছিলেন, কোন সম্পদ রাসূল রেখে যান নাই। অতএব আমার এই মৃত্যুর সময় কত সম্পদ জমা হলো, কিয়ামতের ময়দানে আমি রাসূলের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? আমার রাসূল যদি জিজ্ঞাসা করেন আমি সেই দিন কি জবাব দেব? একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। তারাও শাসক গোষ্ঠী ছিল, আর আমাদের দেশের শাসক গোষ্ঠী একটু চিন্তা করে বুঝবেন। আমার দেশের ডিসি, এসপি, এমপি, এসপি এবং সরকারি কর্মকর্তা যারা আছে, তারা যদি প্রত্যেক জুমাতে প্রত্যেক মাসে জুমার মসজিদে এসে তার রাজস্বের অর্থের কোথায় কোন জায়গায় কেমনে খরচা করলো জনগণকে যদি বুঝাই দিত, তাহলে আমার দেশের সেটারই বাটপারি চুরি বাটপারি হতো না। বলেন ঠিক কিনা? প্রত্যেক মাসের শেষে জুমাতে এসে বুঝাই দিই যে এই মাসে এটা বরাদ্দ ছিল, আমি অমুক জায়গায় গরিব মানুষের এই বরাদ্দ করে দিয়ে দিচ্ছি। নামাজই বলে মূর্তিই বানিয়ে ঠিক আছে, বলে এসব করে তো ভাবি নামাজ পড়বে কোনছো উচিত কথাই মাল বেজা, গরম ভাতে বিলাই বেজা, ঠিক আছে না ভাই? ডাল ভাতে কুটুম বেজা, কুটুম আত্মীয় স্বজন ডাল ভাত দিয়ে আত্মীয় স্বজন বানিয়েছে ডাল খেতে। আর গরম ভাতকে যদি বিলাইয়ের সামনে গরম ভাত দেন তো খুব সেট করে। হ্যাঁ, আমি গরম ভাত চেয়েছি, চিনিয়ে পারলাম না। অনুচিত কথা বললেই মানুষের বেজার হয়ে যায়। বলে মানুষের কেমনি বেজার হয় দেখবেন, নিজের মেয়ের বেলা 16 আনা, কিন্তু আরেকজনের বেলা 9 আনা। বুঝতে পারছেন? বিরাট সমস্যা। মা যদি ঠিক থাকে তাহলে মায়ের ঠিক থাকে। মা যদি ধমক দেবে, মেয়ে তোর শাশুড়ি তোর মার মতো, আমি তোর মা, তোর শাশুড়ি তোর মা, যা খেদমত করবি, কথা শুনবি, ধমক দিলে মেনে নিবি, তুমি আর সংসার নষ্ট হয় না। মানুষ তিনি শিখলেন যে হ্যাঁ বেরিয়ে এখান থেকে উস্কানি দেয়, ওদিকটা বৌমা খুব লালাপ ধরতে, হ্যাঁ আমার মা তো ধমক দেবে, ঠিক আছে। উচিত কথা বললে মার বেজা হয়ে যায়, কথাটা শুনবো যে লেখছে ভালো লেখছে।
একসাথে বলি আল্লাহু আকবার। বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? শীতে কি চলে যাবেন? বসে থাকার দরকার আছে না? জানার প্রয়োজন। আর যারা বেশি শীতে চারপাশে ঘুরতেছেন ঘুরে, আবার অনেকে চিন্তা করেন বিড়ি বুড়ি টান দিই, শরীরে হিট করি না। শীতের সময় বিড়ির টান বাড়ে, খুব বিড়ির টান বাড়ে। যারা নেশা বিড়ির নেশা করে তারা এই 10টার জায়গায় 20টা খায়, সেদিকে আরো হিট করে। আমি একদিন বাথরুমে ঢুকছি, এই পাবলিক টয়লেট, তো কেয়ারটেকারের 10 টাকা দিয়ে বললো ম্যাডাম পরিষ্কার করেছিল, খালি বিড়ির গন্ধ খায়। আপনার আগে যে ঢুকছিল হেতায় বই বই বিড়ি টানছে। আমি কি বাথরুমে বই বিড়ি টানে? বিড়ি টানার জায়গা তো অনেক জায়গায় আছে, রাস্তাঘাট আছে, দোকান পাট আছে, গাছের নিচে আছে, কত জায়গায় আছে। বিড়ি না টানলে ক্লিয়ার হয় না। বুঝতে পারতেছেন? হেতারে বিড়ি ধরে ফেলছে, বিড়ি হেরে ধরে নাই, হেই বিড়ি হেরে ধরে ফেলছে। কত কোয়ালিটির মানুষ দিয়ে আল্লাহ দুনিয়া সাজাইছে, কত জাতের মানুষ দিয়ে আল্লাহ পৃথিবীটাকে সাজাইছে। চিন্তা করলে আপনি শুধু গবেষণা করবেন যে আল্লাহ তুমি কত বড় কারিগর, কত সুন্দর করে দুনিয়া তুমি কত জাতের মানুষ দিয়ে সাজাইছে, কত মনে। আপনি এখানে আমরা যতগুলি মানুষ আছি, একজনের চেহারার সাথে একজনের চেহারার কোনো মিল নেই, ঠিক আছে না? এই কারিগরকে এই কেমন পর্যন্ত যত মানুষ আসবে কারো চেহারার সাথে কারো চেহারা মিল হবে। আল্লাহ কারণ কি? মেহেশ্বর আল্লাহ এই চেহারা দিয়ে আপনাকে উঠাবে, এই চেহারা দিয়ে আল্লাহ হাসনের মধ্যে উঠে বিচার করবে। করিমের ছেলে রহিম, রহিমের ছেলে জব্বার, কেউ কারো চেহারার সাথে মিল হবে। সেদিন সবাই দেখে দেখে চিনবে এটা আমার জব্বার, আমার ছেলে, মেজো ছেলে, বড় ছেলে, সেজো ছেলে, বড় মেয়ে, মেজো মেয়ে, ছোট মেয়ে, আমার স্ত্রী, আমার স্বামী, আমার ভাই, আমার দোস্ত, আমার বন্ধু, আমার প্রতিবেশী, আমার আত্মীয়। চিন্তা করতে পারছেন? কারো চেহারার সাথে কোনো চেহারা মিললে আল্লাহ সৃষ্টির পরিক্রমা আপনি গবেষণা করলেই মাথা হেঁটে আল্লাহকে শ্রদ্ধা দেওয়ার জন্য আমরা দলিল খুঁজে লাগবে না, তো আপনাকে বুঝাইতে হবে না। এই জন্য আল্লাহ বলছেন ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি तमाम সৃষ্টির ভিতরে যা আছে তুমি এটা নিয়ে গবেষণা করতে থাকো। এটার নাম কি? জোরে বলেন। এর ভিতরে জ্ঞান কে দিছে? আল্লাহ। এটার এক ঘিরান, এটার আর এক ঘিরান, এটার ভিতরে আর একটা ঘিরান। কি আল্লাহ ইচ্ছা করলে কি এক কোয়ালিটি বানাইতে পারতেন না? তিনটারে 3 কোয়ালিটি বানানোর কারণে এটা দেখতে সুন্দর লাগে। তিনটে ঘিরান। আপনি একটু গবেষণা করেন যে রব্বে করিম আপনাকে 3 ধরনের 3টে ফুলের ভিতরে 3টে ঘিরান দিলেন, একই মাটির ভিতর থেকে সৃষ্টি, একই মাটির ভিতর থেকে সৃষ্টি। মনোযোগ দিবেন। সালমান ফারসি কেঁদে কেঁদে বললেন সাহাবীরা আমার কত সম্পদ জমা হয়ে গেল। সাহাবীরা বলল হুজুর কি জমা হয়েছে? সালমান ফারসি বললেন আমার মাথার একটা পাগড়ি, একটা আবা। এটা শুনিস না? সিমির বিরুদ্ধে আন্দোলন করেছি, খাওয়াই ভাজা শিখি না কয় বলে যত বেশি কেন তত যায়। আপনাদের তো আমার মিল আছে, আমার ফরিদপুরে আছে মধুখালী, নাম মধুখালী কিন্তু মধু নাই। পাশে বোয়াল মারি কিন্তু বোয়াল নাই। এরপর যে বাংলা জীবনে জোড়া লাগে না। শালতা, একটা থানার নাম আছে শালতা। এই 2টে গ্রাম আছে, একটা গ্রামের নাম ঘোড়াদা আর একটা গ্রামের নাম 10,000। একজনের বউ এই ঘোড়াদার থেকে 10,000 চলে গেছে। বেটা থানায় যায় মামলা লিখতে গেছে, স্যার লেখেন ঘোড়াদা থেকে বউ ফেলেছে 10,000। দাঁড়া বাসায় গেছে না না কি কস স্যার লেখেন ঘোড়াধার থেকে বউ ফেলেছে 10,000। ঠিক বলছে স্যার বলতে আমার দেখেছে, আপনার দোতর গেছে লেখেন ঘোড়াধার থেকে বউ ফেলেছে 10,000। হ্যাঁ
এক গ্রাম থেকে 10,000 বউ চলে গেল, কেউ দেখলো না, গ্রামের নাম 10,000, তো তা তো কবি যে গ্রাম 10,000। কত জাতের মানুষ একসাথে বলে আল্লাহু আকবার। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু কি জমা হয়েছে দেখেন, একটা পাগড়ি কয় কোটি টাকা দাম, ধরে বলেন রূপপুরের বালিশের দাম কত ছিল? রূপপুরের একটা বালিশের দাম কত ছিল? 40,000 না না, একটা বালিশের দাম 60,000। কি সুরে সুরে বাপরে বাপ, 14 গোষ্ঠী সিটা। একটা বালিশের দাম 60,000, একটা হাতুড়ির দাম বলে 4 লাখ টাকা। চিন্তা করেন একটু। প্রিয় উপস্থিতি, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন, বলল, হে আমার সাথীরা, আমার একটা পাগড়ি জমা হলো, আমার একটা আবা, শরীরের জুব্বার উপরে আলেমওয়ালারা যে আবা গায়ে দেয় দেখবেন, এই আবা মক্কা মদিনার হারামাইন শরীফাইনের ইমামরা পড়ে, এই আবা জমা হয়ে গেল, আমার একটা জুব্বা জমা হলো, আমার একটা লাঠি জমা হয়ে গেল, আমার একটা পানির পেয়ালা জমা হলো, আমার একটা পানির হাত মানে আমার একটা প্লেট জমা হলো, কাঠের বাসন, কাঠের পেয়ালা, কাঠের লাঠি, মাথার একটা পাগড়ি, আর একটা আবার একটা জুব্বা, কত হাজার কোটি টাকার সম্পদ। একটু চিন্তা করেন, মাত্র মামুলি বিষয়, সামান্য নিত্য প্রয়োজনীয়তার জিনিস বলে এইগুলি জমা হয়ে গেল। আমার রাসূল দুনিয়ার থেকে যাওয়ার আগে সব দান করে দিয়ে গেলেন, এত কিছু জমা হলো, কিয়ামতের ময়দানে আমি রাসূলের সামনে কি জবাব দেব বলো? সালমান ফার্সি কাঁদতেছিলেন, সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, আপনি কাঁদবেন না। সালমান ফার্সি বললেন, দেখো, আমার ইন্তেকালের পরে আমার পাগড়ি আবা জুব্বা দিয়ে কাফনের কাপড় বানানোর পরে যাহা থাকবে অতিরিক্ত গুলি তোমরা আল্লাহর রাস্তায় দান করবা, আমার লাঠি, আমার কাঠের বাসন প্লেট গুলি আল্লাহর রাস্তায় দান করে দিবা। আমি দুনিয়াতে কোনো সম্পদ রেখে যে আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়াইতে পারবো না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়া উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আমরা সেই মুসলিম। হযরত মুসা কালিমুল্লাহ ডাকতে বলেন, হারুন করলা কি? হযরত হারুন আলাইহিস সালাম বললেন, ভাই আমার, আমি বহু চেষ্টা করছি কিন্তু বুঝাইতে পারি নাই। আল্লাহর নবী মুসা সিজদায় পড়ে গেলেন, ইয়া রাব, আমার কম জুলুম করে ফেললো, এত বড় শিরক করে ফেললো আমি দুনিয়াতে থাকা অবস্থায়। আল্লাহ এখন কি করব আমি? আল্লাহ পাক বলেন, মুসা রে, তোমার উম্মতকে বলো, যদি বনি ইসরাইল তওবা না করে তাহলে আমি আল্লাহ তাদেরকে পাথর নিক্ষেপ করে, গজব নিক্ষেপ করে আমি আল্লাহ তাদের ধ্বংস করে দেব। মুসা নবী বনি ইসরাইলকে ডাক দিয়ে বললেন, হে বনি ইসরাইল, তোমরা যদি তওবা না করো তাহলে সর্বনাশ হয়ে যাবে, আল্লাহ গজব নাজিল করবে, কি করবা চিন্তা করো। বনি ইসরাইল বলে, হুজুর ভুল হয়ে গেছে, আমরা তওবা করতে চাই। রব্বুল আলামিন জানাইলেন, মুসা, তারা যদি তওবা করতে চায় তাহলে শাস্তি নিয়ে তওবা করতে হবে। যত 70,000 মানুষ তারা ওই প্রতিমার সামনে সেজদা দিয়েছে, গোবাসুরকে খোদা মনে করেছে, তারা অবশ্যই একজন আরেকজনকে ছুরিকাঘাত করে হত্যা করবে, নিজেরা শাস্তিও নিবে, তওবাও করবে। আমি শুধু তওবা করলে মাফ করব না, তাদের শাস্তি নিতে হবে। আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে। আস্তে হয়ে গেল না? জোরে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন, এক
জামাতের সাথে এক রাকাত নামাজ পড়লে, এক ওয়াক্ত নামাজ পড়লে কত ওয়াক্তের সওয়াব হয়? 27 গুণ না? 1 টাকা দান করলে 70 গুণ বাড়ে। 70 না? কিন্তু আপনি সব নবীর উম্মত যদি হতেন, 1 টাকায় 1 টাকার সওয়াব, 1 রাকাতে 1 রাকাতের সওয়াব। শুধু আমার রাসূলের উম্মত হওয়ার কারণে 1 টাকায় 70 গুণ, 700 গুণ, নবীর উম্মত হওয়ার কারণে 1 ওয়াক্তে 27 গুণ। একসাথে বলবেন আল্লাহু আকবার। শুধু এই রাসূলের উম্মত হওয়ার কারণে। এখানে আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ও শরফুল মাকান, শরফুল মাকানে ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, মানুষের কারণে জায়গার দাম বাড়ে। মদিনার কারণে রাসূলের দাম বাড়ে নাই, বরং রাসূলের কারণে মদিনার দাম বাড়ে। একটা কথা আজকে ভুল করে মনে রাখবেন, শুনে রাখবেন। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আছি, বিশ্বাসী আছি, আমরা একটা কথা সবসময় মনে রাখি, আমরা স্মরণ রাখি, আমরা শানে রাসালাত থেকে আমরা সবসময় প্রাধান্য দিই, নিজের কলিজার ভিতরে ধরে রাখি। কথা বলে ঠিক না? মনোযোগ দিয়ে, মদিনার কারণে রাসূলের দাম বাড়ে নাই। মদিনাতে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ। পৃথিবীর কোথাও পাবেন না, বাইতুল আকসাতে পাবেন না, হেরে মক্কাতে পাবেন না, বাইতুল মুকাররমে পাবেন না, পৃথিবীর কোথাও গেলে রিয়াজুল জান্নাহ পাবেন না। রিয়াজুল জান্নাহ একটা জায়গা খাস করে আল্লাহ নির্ধারিত করে দিলেন, এই জায়গাটা রিয়াজুল জান্নাহ। আল্লাহ বলেন, হাবিব আপনি হুজরা থেকে মিম্বার শরীফ পর্যন্ত এই জায়গাটুকু রিয়াজুল জান্নাহ। মনে রাখবেন, যদি কোনোদিন মদিনাতে যাওয়া সুযোগ হয়, তাহলে ওইখানে নামাজ পড়লে বুঝবেন আপনি আল্লাহর বেহেশতে নামাজ পড়েছেন। কারণ কিয়ামতের ময়দান ওই জায়গাটুকু সহ জান্নাতে চলে যাবে। না হয় আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এই জায়গাটুকু জান্নাতের অংশ, ওই জায়গাটুকু রাসূলের জন্য বরাদ্দ হবে। ওইখানে দোয়া যদি করেন তাহলে বুঝবেন আপনি জান্নাতুল ফিরদাউসে বসে দোয়া করেছেন। এজন্য হাজিরা এখানে দোয়া করার জন্য পাগল করা হয়েছে। আমি এক হাজি, ইন্ডিয়ান হাজি, মানে কোথায় কেরালা টেরালা হবে, তার অত কিছু বুঝে না। ও মুসলমান তো তার ধর্মকর্ম সম্পর্কে ওই অঞ্চলে তেমন একটা হয়তো বুঝ নাই। আমার কাছে সে বলতেছে জান্নাতুল বাকি, রিয়াজুল জান্নাহটা কোথায়? তো রিয়াজুল জান্নাতে ঢুকছে, বলতেছে কোন জায়গা? আমি দেখলাম এই রওজা শরীফের এই অংশ থেকে আল্লাহর হাবিবের মিম্বার শরীফ পর্যন্ত পুরাটা রিয়াজুল জান্নাহ। সে আল্লাহর হাবিবের মিম্বার শরীফ দেখে সে কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেল। আমার কি বুলন্দ নসিব যে আমার জীবনের সেই হিন্দুস্তান থেকে সে রাসূলের মিম্বার দেখতে পারতেছি, আমি এখানে নামাজ পড়তে পারতেছি। সে কেঁদে কেঁদে হয়রান হয়ে যাচ্ছে, আমার বারবার দরকার ধরতেছে, হুজুর আপনি আমার দেখাই দিচ্ছেন, আপনাকে অসংখ্য মোবারকবাদ, অসংখ্য শুকরিয়া। পরে বের হয়ে এসে আমার সে খাওয়াবি, সে খাওয়াবি। আমি কিছু বলছে না, খাওয়াতে হবে না, আলহামদুলিল্লাহ আপনার দেখাই দিতে পারছি। সে মানে পাগল ভরা হয়ে গেছে যে আমি রাসূলের রিয়াজুল জান্নাহ দেখছি, আল্লাহর নবী এখানে নামাজ পড়তেন, এটা আমি দেখছি। একসাথে বলুন আল্লাহু আকবার। ভালোবাসা, এটা কি? রাসূলের ভালোবাসা। আচ্ছা বলেন তো, রাসূলের ভালোবাসায় একটা উস্তুনে হান্নানা জিন্দা হয়ে গেল। সেই বুখারীর হাদিস, উস্তুনে হান্নানা জিন্দা হয়ে গেল, একটা মরা কাপ জায়গা হয়ে গেল। একসাথে বলুন আল্লাহু আকবার। এজন্য হুব্বে রাসূল থেকে আপনি ছোট করে দেখার সুযোগ নেই। যারা ছোট করে দেখে আমি মনে করি এরা হয়তো বুঝে না, অথবা তাদের আকলের অভাব আছে। আপনি হুব্বে রাসূলকে কি করে ছোট করে দেখবেন যে রাসূলের ইশকে বিরহ বেদনাতে একটা মরা কাঠ আল্লাহ জিন্দা করে দিয়েছে। তো মরা কাঠ যদি জিন্দা হয় তাহলে মানুষের মরা দিল জিন্দা হতে পারে না? হ্যাঁ, এই জন্য হযরত বেলাল জিন্দা হয়ে গিয়েছিলেন, হযরত ওয়াসিল কারনী জিন্দা হয়ে গিয়েছিলেন, মালিক ইবনে সানানা জিন্দা হয়েছিলেন, গাসলুল মালাইকা হামজালা জিন্দা হয়েছিলেন। যার কারণে উহুদের যুদ্ধে নিজের জীবনকে কুরবানি করে শাহাদাতের লিপ সাথে গোসলবিহীন অবস্থায় নাপাক হালতে জুনুবে হালতে দিন দিয়েছিল। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, দেখেন রাসূল দেখে চলে গেছে। মাশাআল্লাহ, দেখেন দলিল খুঁজতে যায়, আবেগের কারণে মহাব্বতে চলে গেছে। এজন্য কিছু বিষয় আছে যেগুলোর উপর কলম ধরতে পারে। দুরূদ শরীফ আপনার ভালো না লাগলে চুপ করে থাকেন, কিন্তু বিরোধিতা করবেন না। আমরা যে মিলাদ করি, মিলাদ রাসূলের দুরূদ পড়ি, সালাম করি, ভালো না লাগলে চুপ থাকেন, বিরোধিতার দরকার নেই। এখানে কলম ধরেন না, কথা বলবেন ঠিক না? এখানে কলম ধরেন না, এখানে চুপ থাকেন, ফতোয়া দিয়ে না, আপনি চুপ থাকেন, ভালো না লাগলে আপনি চুপ থাকেন, দরকার আছে। কেন এটা বুঝতে হবে, আমরা আল্লাহ প্যারা মেহবুবের শানে দুরূদ সালাম পাঠ করি। এখানে আপনার ফতোয়ার দরকার নেই, আপনি চুপ থাকেন।
ফতোয়া দিলেন না। কিছু বিষয় আছে দিতে গেলে আপনি হয়তো বড় পেরেশানির মধ্যে পড়ে যাবেন, যেই পেরেশানি আপনাকে আর কিয়ামতের ময়দানে তলাইতে পারবে। কিছু বিষয় চুপ থাকতে হয়। ইমাম মালিক আল্লাহু আকবার ভাত শেষ করে বলে মদিনাতে আমি 8 দিন। এই বছর তো প্রচন্ড গরম গেছে, আমার চোখের সামনেই আহা আরাফাতের মাঠে হাজি মরে গেল, ছটফট করতে করতে মরে গেল, মানে হিট স্ট্রোকে সহ্য করতে পারে, মারা গেল। আরেকজন হাজি কোন রকম মিঠু মিঠু জান আসতেছে যাচ্ছে, তো আমি ঠান্ডা পানিটা নিয়ে গেলাম, দিলাম, মাথায় ঢাললাম। আরো লোকজন অনেক আসছে, টেকে আরাবিয়ান আর কি, মিশরি সম্বন্ধ হবে। পরে ডাক্তার আসছে অনেক পর, ডাক্তার তো আঞ্চলিক ডাক্তার আসার পরে স্যালাইন দিয়ে রাখলো। আমরা বললাম হসপিটাল নিয়ে যাই, বললো যে এই মুহূর্তে নিয়ে আমার সুযোগ নেই, মাগরিবের পরে যখন হাজি চলে যাবে মুজদালিফার দিকে তারপরে নিতে পারবে। এই মুহূর্তে এত লক্ষ মানুষের ভিতরে অসম্ভব আমরা নিতে পারবো। অনেক হাজি বছর গরমেই মারা গেছে, গরমেই হাজি মারা গেছে। প্রিয় উপস্থিতি, মদিনাতুল মুনাওয়ারাতে 80 বছর ধরে একজন ইমাম, তিনি ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু, পৃথিবীর 4 মাযহাবের এক মাযহাবের ইমাম ইমাম মালিক। বুঝতে পারতেছেন, মুস্তাহিদ তবকার প্রথম তবকার মুস্তাহিদ ছিলেন তিনি। পৃথিবীতে কোন মা ইমাম মালিকের মতো আলেম জন্ম দিতে পারবে না। এখানে অনেক নামাজের মধ্যে সাহাবুল আছেন, পৃথিবীর কোন মা ইমাম মাহদির আগে